একটা ছেলেকে বারবার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সে জানত না তার সত্যিকারের ভালোবাসা সবসময় তার পাশেই ছিল। নমস্কার বন্ধুরা, বং মুভি এক্সপ্লেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব এমন একটি সুন্দর, ইমোশনাল এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে বন্ধুত্ব, পরিবার আর সত্যিকারের ভালোবাসার অসাধারণ মিশেল রয়েছে। মুভির নাম থিরুচিত্রাম্বলম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার মন ভালো করে দেবে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে থিরুচিত্রাম্বলম, যাকে সবাই পাঝাম নামে ডাকে। সে একজন সাধারণ ফুড ডেলিভারি বয়। বাইরে থেকে তাকে খুব হাসি খুশি মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে অনেক কষ্ট। কয়েক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সে তার মা এবং ছোট বোনকে হারায়। সেই ঘটনার পর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যায়। সবচেয়ে বড় বিষয় হল, এই দুর্ঘটনার জন্য সে নিজের বাবাকেই দায়ী মনে করে। ফলে একই বাকি বাড়িতে থাকলেও বাবা ছেলের মধ্যে কোনো সম্পর্ক নেই বললেই চলে। তারা একে অপরের সঙ্গে প্রায় কথাই বলে না। তবে এই কঠিন সময়ে পাজামের সবচেয়ে বড় ভরসা তার দাদু। দাদুই সবসময় তাকে হাসানোর চেষ্টা করেন এবং জীবনের প্রতি ইতিবাচক থাকতে শেখান। আর একজন মানুষ সবসময় তার পাশে থাকে, সে হল শোভনা। ছোটবেলার বন্ধু শোভনা পাজামের জীবনের প্রতিটি সুখ দুঃখের সঙ্গী। পাঝাম যখনই কোনো সমস্যায় পড়ে সবার আগে শোভনার কাছেই যায়, কিন্তু সে কখনো বুঝতে পারে না যে শোভনার মনে তার জন্য বন্ধুত্বের চেয়েও গভীর কিছু অনুভূতি রয়েছে। এভাবেই চলতে থাকে পাজামের সাধারণ জীবন। প্রতিদিন সে খাবার ডেলিভারি করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং দাদুর সঙ্গে সময় কাটায়। কিন্তু তার জীবনে হঠাৎ নতুন মোড় আসে, যখন সে আবার অনুষা নামের এক মেয়ের সঙ্গে দেখা করে। ছোটবেলা থেকেই অনুষার প্রতি তার একটা আকর্ষণ ছিল। বহু বছর পর আবার তাকে দেখে পুরনো অনুভূতিগুলো জেগে ওঠে। পাঝাম মনে করতে শুরু করে যে এটাই হয়তো তার জীবনের সত্যিকারের ভালোবাসা। অনুষার কাছে পৌঁছানোর জন্য সে শোভনার সাহায্য নেয়। মজার ব্যাপার হল, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য শোভনাই সবচেয়ে বেশি চেষ্টা করে। সে তাদের দেখা করায়, কথা বলার সুযোগ করে দেয় এবং পাঝামকে সাহস যোগায়। কিন্তু ভাগ্য যেন পাঝামের সঙ্গে বারবার খেলা করতে থাকে। অবশেষে যখন সে অনুষাকে নিজের মনের কথা বলে, তখন অনুষা তাকে সরাসরি জানিয়ে দেয় যে সে পাঝামকে ভালোবাসে না, সে শুধু বন্ধুর মতোই দেখে। এই প্রত্যাখ্যান পাঝামকে ভীষণভাবে ভেঙে দেয়। সে মনে করতে থাকে যে তার জীবনে কখনোই ভালো কিছু ঘটবে না। কিন্তু তখনও শোভনা তার পাশে দাঁড়িয়ে তাকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে বাড়িতে বাবার সঙ্গে তার সম্পর্ক আরও খারাপ হতে থাকে। একদিন তর্কের সময় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই মুহূর্তে প্রথমবারের মতো পাঝাম বুঝতে পারে, শুধু সে একাই কষ্ট পায়নি, তার বাবাও নিজের স্ত্রী এবং মেয়েকে হারিয়ে বছরের পর বছর কষ্ট নিয়ে বেঁচে আছেন। ধীরে ধীরে বাবা বা ছেলের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করে। ঠিক তখনই পাঝামের জীবনে আরেকজন মেয়ে আসে। তার নাম রঞ্জনী। একটি বিয়ের অনুষ্ঠানে রঞ্জনীর সঙ্গে দেখা হওয়ার পর আবারও তার মনে প্রেমের অনুভূতি জেগে ওঠে। এবারও সে মনে করে এই মেয়েটি হয়তো তার ভবিষ্যৎ। আর এবারও শোভনাই তাকে সাহায্য করতে থাকে। কিন্তু এবারও ফলাফল আগের মতোই হয়। রঞ্জনীও তাকে প্রত্যাখ্যান করে দেয়। বারবার ব্যর্থ হতে হতে পাঝাম বুঝতেই পারে না যে সে আসলে কি খুঁজছে। সে যতবারই ভালোবাসার জন্য অন্য কারো দিকে ছুটে যায়, ততবারই হতাশ হয়ে ফিরে আসে। তখন তার দাদু তাকে একটি কথা বলেন, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দাদু বলেন, তুই যাকে খুঁজছিস সে হয়তো সবসময় তোর কাছেই ছিল। এই কথাটা পাঝামের মাথায় ঘুরতে থাকে। সে নিজের অতীতের দিকে তাকাতে শুরু করে। তখন সে বুঝতে পারে, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন মানুষ সব সময় তার পাশে ছিল। যখন সে কেঁদেছে, তখন সে ছিল। যখন সে ব্যর্থ হয়েছে, তখন সে তাকে সাহস দিয়েছে। যখন সবাই দূরে সরে গেছে, তখনও সে তাকে ছেড়ে যায়নি। আর সেই মানুষটি হল শোভনা। এবার পাঝাম উপলব্ধি করে যে সে আসলে শোভনাকেই ভালোবাসে। এতদিন সে ভুল জায়গায় ভালোবাসা খুঁজছিল, অথচ সত্যিকারের ভালোবাসা তার একদম সামনেই ছিল। এই উপলব্ধির পর সে শোভনার কাছে গিয়ে নিজের মনের কথা জানায়।
কিন্তু আশ্চর্যের বিষয় শোভনা তাকে না বলে দেয়। পাঝাম ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারে না কেন শোভনা এমন করল। এরপর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আগের মতো কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই শোভনা জানায় যে সে চাকরির জন্য কানাডা চলে যাবে। এই খবর শুনে পাঝামের পৃথিবী যেন আবার ভেঙে পড়ে। সে বুঝতে পারে এবার সে সত্যি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারাতে চলেছে। শোভনা দেশ ছেড়ে যাওয়ার দিন সে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যায়, কিন্তু নানা কারণে সময় মতো পৌঁছাতে পারে না। বিমান উড়ে যায় আর পাঝাম অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। শোভনার ভাই পাঝামকে জানায় শোভনা ছোটবেলা থেকেই তাকে ভালোবাসত, কিন্তু সে কখনো নিজের অনুভূতি প্রকাশ করেনি, কারণ সে ভয় পেত বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। এতদিন সে নীরবে পাঝামের সুখের জন্য নিজের ভালোবাসা লুকিয়ে রেখেছিল। এই সত্য জানার পর পাঝাম নিজের ভুল বুঝতে পারে। সে উপলব্ধি করে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে সে অনেক দেরিতে চিনেছে। অবশেষে সে শোভনার সঙ্গে যোগাযোগ করে। দুজনেই বুঝতে পারে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। শেষ পর্যন্ত শোভনা ফিরে আসে এবং বহু বছরের বন্ধুত্ব সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়। আর এভাবেই শেষ হয় থিরুচিত্রাম্বলমের সুন্দর, আবেগময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। একটি গল্প যা আমাদের শেখায় অনেক সময় আমরা দূরে দূরে ভালোবাসা খুঁজি, অথচ সত্যিকারের ভালোবাসা আমাদের সবচেয়ে কাছেই থাকে। তো বন্ধুরা, মুভির গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে।